পুঁই মিচুটি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো আমার খেতে খুব খুব ভালো লাগে। আর এই পুঁই মিচুটিটা আমি কিভাবে মানে একটু পাতাও আছে দেখো এর মধ্যে। আর পুঁই মিচুটিটা আমি কিভাবে রান্না করি তো চলো। আর এই দেখো কুমড়ো কিনে নিয়ে এসেছি। পুঁই শাকটা কি বলো তো, এই পুঁই মিচুটিগুলো কতদিন আগে কিনে নিয়ে এসেছি, দেখো শুকিয়ে গেছে রান্না করিনি বলে, বুঝেছো? চলো কিভাবে রান্না করি, চলো চলো তাড়াতাড়ি আগে এটাকে কেটে নিই। এই দেখো কিভাবে আমি আগে পুঁই শাকগুলোকে কেটে নেব। কি বলতো, এই যে পেকে পেকে গেছে এই পাকা পুঁই শাকের এগুলো আমার আবার ভালো লাগে না, জানো তো। মানে পেকে গেলে যে অনেকেই ভাজা করে খায় না, কিন্তু সেটা আমার আবার ভালো লাগে না। এই কাঁচা অবস্থায় পুঁই শাকের মিচুটিগুলো রান্না করে খেতে খুব খুব মজা। তো চলো, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, চলো কিভাবে এই দিদিটা রান্না করে দেখতে থাকো। এই দেখো পুঁই শাকগুলোকে আমি ভালো করে পুঁই মিচুটিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো পুঁই মিচুটি রান্না করার জন্য আমি কি সবজি কেটে নিয়েছি। এগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কুমড়ো, বেগুন, আলু দিয়ে আজকে এই পুঁই শাক মিচুটির চচ্চড়িটা করব। তো চলো কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। চচ্চড়িটা রান্না করার জন্য এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে, মানে কড়াইতে একটু জল ছিল। এবার দেখো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। প্রথম যখন তেলটা দিলাম তখন তোমরা তেলের কালারটা দেখতে পেলে কিরকম ছিল, আর গরম হয়ে যাওয়ার পরে কেমন হয়েছে। তো এবার আমি এই শাকটা চচ্চড়িটা রান্না করার জন্য, পুঁই শাক চচ্চড়িটা রান্না করার জন্য আমি পাঁচফোড়ন একটু তেলের উপরে দিয়ে দিচ্ছি। তার সাথে একটু কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা ঝাল, মানে আমার ছেলে তো মোটে ঝাল খেতে ভালোবাসে না, তো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, সে কারণে দেখো 4টে লঙ্কা দিয়েছি। তো লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। লঙ্কাটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এই যে সবজিগুলো কেটে রেখে দিয়েছি সেই সবজিগুলো প্রথমে ভেজে নেব একটু অল্প করে। চচ্চড়িটা আমি রান্না করব। এই চচ্চড়িটায় কিন্তু আমি একদম পুরো জল ছাড়া রান্না করব। তো কিভাবে রান্না করি দেখতে থাকো তোমরা। এটাকে প্রথমে একটু লবণ দিচ্ছি, আর একটু অল্প করে লবণ দেব। এরপরে একদম অল্প করে একটু হলুদ দেব। এটাকে হলুদ দেব, দিয়ে এবার সবজিটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই দেখো সবজিগুলো আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে একটু। এই দেখো সব কটা আলু উঠেছে। এবার আমি অল্প করে একটু এই দেখো জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো জিরের গুঁড়ো দিয়ে আমার একটু কষানো মতন হয়ে গেছে সবজিটা। এবার আমি এই যে শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম এই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পরে এবার একটু নাড়িয়ে নেব। তোমরা কত ভালো ভালো রান্না শেয়ার করো, আর আমি সেখানে দেখো পুঁই মিচুটি রান্না করে শেয়ার করছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আর আমার ভিডিওটা দেখো। অনেক অনেক কষ্ট করে তোমাদের কাছে আসি, প্লিজ। এবার নাড়িয়ে দিয়েছি, নাড়ানোর পরে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, মানে একদম কম আঁচে হবে, একদম পুরো জল ছাড়া আমি রান্নাটা করব। চলো চলো দেখি ঢাকনাটা খুলে কিরকম হয়েছে। এই দেখো কতগুলো শাক কতটুকু হয়ে গেছে দেখো। তো আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার আমি কি করব বলো তো, এই যে মানে তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছি, এই যে ধনে পাতা
কুচিয়ে রেখে দিয়েছি। এই ধনেপাতাটা দিয়ে দেবো। তোমরা বাড়িতে এইভাবে ধনেপাতা লাস্টে দিয়ে একটু খাবে, দেখবে খুব ভালো লাগবে। এই দেখো ধনেপাতাটা দেওয়ার পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। দেখো জল ছাড়া কিন্তু পুরো করলাম। ঢাকনাটা খুলে দেখি কি এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না, এইভাবে করা যায় বলো? কত রিস্ক নিয়ে করতে হয়। এই দেখো আমার মনে হচ্ছে পুরোটাই হয়ে গেছে। চল আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিই ঠিক করে, ঠিক আছে? আমার পুঁই শাক চচ্চড়িটা পুরোপুরি হয়ে গেছে। এবার সবশেষে কি বলতো, এই যে একটু চিনি দেবো অল্প করে। একটু চিনি, মানে নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, আর একটু অল্প করে দেবো গো। বেশি মিষ্টি মিষ্টি রান্নাও ভালো লাগে না, আবার মানে মিষ্টি যদি না দিই একটু, তাতেও কি বলতো সবজিটা একটু খাড় 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 মতো লাগবে খেতে। এই কারণে অল্প করে একটু চিনি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই কড়াইটা উঠে যাচ্ছে। দেখো আমার চচ্চড়িটা, পুঁই শাক চচ্চড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে করা হয়ে গেছে। তো এবার চলো আমি বাটিতে বেড়ে ফেলি। তো এই দেখো আমার পুঁই শাক চচ্চড়িটা বাটিতে বাড়াও কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, সব থেকে কি বলতো, এই পুঁই শাক মেচুটি দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়, জানো তো? যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।